নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। আজকে আমরা জানবো দেয়ারের ব্যবহার। এই দেয়ার কি? দেয়ার একটি অ্যাডভার্ব। সবাই জানি দেয়ার একটি অ্যাডভার্ব, কিন্তু এই দেয়ার আমরা বাক্যে ইন্ট্রোডাক্টরি হিসেবে বসাতে পারি। ইন্ট্রোডাক্টরি মানে কি? বাক্যের শুরুতে। দেয়ার আমরা কোথায় ব্যবহার করব? দেয়ার বিভিন্ন বাক্যে শুরুতে ব্যবহার করব, অর্থাৎ বাক্য শুরু করার ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। কি রকম? ধরে নাও আমাদের গ্রামে একটা মন্দির আছে। তাহলে এখানে কি দেখলাম? একটা জায়গা। এটা হচ্ছে কি? একটা জায়গা। এটা কি? একটা জিনিস। জায়গা আর জিনিস। তাহলে আমাদের কোনো একটা জায়গায় কোনো কিছু আছে বা ছিল বা থাকবে বা থাকতে পারে, এরকম বোঝায় যদি, তখনই আমরা এই দেয়ার দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তাহলে দেয়ার আমরা কোথায় ব্যবহার করব? দেয়ার আমরা সেই জায়গায় ব্যবহার করব যখন কোনো জায়গায় কোনো কিছু জিনিস আছে, ছিল, থাকবে, থাকতে পারে, হতে পারে, এরকম বোঝাচ্ছে, তখনই আমরা এই দেয়ার দিয়ে বাক্য শুরু করব। তাহলে এই বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে কি লিখতে হবে? দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার। তাহলে এখানে কি হলো? দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা মন্দির আছে। তাহলে এবারে প্রশ্ন, এই বাক্যের কর্তাকে? এই বাক্যের কর্তা অবশ্যই এ টেম্পল, নট দেয়ার। দেয়ার কখনোই কর্তা হিসাবে বসতে পারে না। দেয়ার কখনোই কর্তা হিসাবে বসে না। শুধু বাক্য শুরু করার ক্ষেত্রে আমরা এই দেয়ার ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন জানবো দেয়ার কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। দেয়ার আমরা এখানে কিছু ভার্ব লিখেছি দেয়ারের সাথে, এবং পাশে আমরা লিখে দিয়েছি কোথায় আমরা সেটা ব্যবহার করব। আমরা দেয়ার ইজ কোথায় বসাবো? কোথাও কোনো কিছু আছে বোঝালে, তখন আমরা ব্যবহার করব দেয়ার ইজ। দেয়ার আর কি হবে? একই জিনিস, কোথাও কোনো কিছু একের বেশি আছে। তাহলে একটা উদাহরণ দিই। দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল। যদি এখানে দুটি গার্ডেন থাকতো তাহলে আমরা কি বলতাম? তখনই আমরা বলতাম দেয়ার আর টু গার্ডেনস। তাহলে এখানে একটা বোঝানোর জন্য ইজ ব্যবহার করা হয়েছে। দুটি যখন বোঝাবে তখন কি হবে? আর বসানো হবে। তাহলে দেয়ার আর তখনই বসবে কি? কোথাও কোনো জিনিস আছে একের বেশি, তখনই হবে দেয়ার আর। আর কি আছে? দেয়ার ওয়াজ। কোথাও কোনো জিনিস ছিল বোঝালে, মানে এখন নেই, আগে ছিল, তখনই হবে কি? দেয়ার ওয়াজ। আবার কোথাও কোনো জিনিস একের বেশি ছিল বোঝালে তখন হবে দেয়ার ওয়্যার। আবার কোথাও কোনো জিনিস এখন নেই, হবে, ভবিষ্যতে হবে বোঝালে তখন হবে দেয়ার উইল বি। দেয়ারের আরও কিছু ব্যবহার আছে, আমরা এর পরে লিখে দেখাচ্ছি। আমি এখানে দেয়ারের বাকি ব্যবহারগুলো লিখে দিয়েছি। কি দেখো তোমরা, এখানে আছে ভার্বগুলো কি? হ্যাজ বিন, হ্যাভ বিন, শুড বি, মে বি, মাস্ট বি, শুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন অ্যান্ড মাস্ট হ্যাভ বিন। দেয়ার হ্যাজ বিন কোথায় বসে? কোথাও কোনো কিছু জিনিস রয়েছে বোঝালে, তৈরি করা হয়েছে, তারপরে গড়ে তোলা হয়েছে, এরকম কিছু বোঝালে তখনই দেয়ার হ্যাজ বিন ব্যবহার করা হয়। একই জিনিস যদি আমরা একের বেশি বোঝাই তাহলে কি হবে? দেয়ার হ্যাভ বিন। কোথাও কোনো কিছু জিনিস যদি থাকা উচিত বোঝায় তখন হবে দেয়ার শুড বি। থাকতে পারে বোঝালে দেয়ার মে বি। অবশ্যই থাকবে বোঝালে মাস্ট বি। কোনো কিছু থাকা উচিত ছিল, এখন হয়তো সেখানে নেই, কিন্তু সেটা থাকা উচিত ছিল সেখানে হবে শুড হ্যাভ বিন। সেখানে কোনো কিছু জিনিস থাকতে পারতো,
কুড হ্যাভ বিন, আর সেখানে অবশ্যই ছিল এরকম বোঝায়। আমরা আগেই শিখেছি যে অবশ্যই থাকবে তখন হবে মাস্ট বি, আর যদি আমরা বলি অবশ্যই ছিল তখন হবে মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। তাহলে এই যে আমরা কতগুলি ব্যবহার শিখলাম এগুলো দেয়ারের ব্যবহার। এখন জানবো দেয়ার দিয়ে আমরা বাক্যটাকে সাজাবো কি করে। এই দেয়ার দিয়ে আমরা যে বাক্যগুলো তৈরি করব এগুলোর একটা গঠনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা এতগুলো দেয়ার প্লাস ভার্ব শিখলাম, কোনো বাক্য তৈরি করার সময় দেয়ার দিয়ে তখন কী হবে, প্রথমেই দেয়ার তো ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে, তারপরে কি তার ভার্বটা বসবে, আমরা এতগুলো ভার্ব শিখলাম, তারপরেই বসবে যে জিনিসটা সেখানে থাকা উচিত, থাকা রয়েছে, সেখানে রয়েছে, সেখানে আছে, সেখানে ছিল, সেই জিনিসের নাম, তারপরে বসবে জায়গা, কোন জায়গায় ওই জিনিসটা থাকা উচিত বা রয়েছে বা আছে এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এটাই হচ্ছে দেয়ার দিয়ে বাক্য তৈরির নিয়ম। তাহলে আমরা আজকে জানলাম দেয়ার দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন জায়গাটায় অসুবিধা আছে।